বৎসরের বুড়ো হয়ে কুজো হয়ে গেছে। আর্থিক পরিকাঠামো দিনের দিন অধঃপতনে যাইতেছে। ওগো আল্লাহ, কত মায়েরা বোনেরা তাদের স্বামীরা মদ্যপান করার কারণে তারা রাত্রিতে ঘুমাতে পারে না। কত মায়ের পিঠের চামড়া ফাটিয়ে দেওয়া হয়। সেজন্য বিশ্বনবী কাঁদতেন আর বলছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারি বায়ানান সাফিয়া। ওগো আল্লাহ, আপনি মদের ব্যাপারে একটা পরিষ্কার অর্ডার আমার কাছে পাঠিয়ে দেন, যেটা আমি আপনার বান্দা বান্দি আমার উম্মতিদেরকে শুনিয়ে দেব। বিশ্ব নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ জিবরিল আমিনকে বলল, যাও যাও, আর আমার নবীকে কাঁদানো যাবে না। বিশ্ব নবী এলো, সেদিন কোরআন অবতীর্ণ হলো 7 পারা সূরা মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছো, গো বিশ্বাস পরায়ণ বান্দারা, আজকে বলছি তোমাদের জীবন থেকে কয়েকটা জিনিসকে ডিলিট করে দিতে হবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে মদ। আজকের পর থেকে আর তোমরা মদের ব্যবহার করতে পারবে না। চিরতরে মদকে তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন, এই আয়াতটা যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গেল, মদিনার বাড়িতে বাড়িতে বড় বড় জারে মদ বাড়িতে রাখা থাকতো, সেই মদগুলো সব ঢালতে শুরু করেছে। কেউ মদ পান করছিল, গিলাসটা হাতে ফেলে দিয়েছে। কেউ মুখে নিয়ে নিয়েছে, ঢোকটা গিলতে বাকি, সেও ফেলে দিয়েছে। এত মদ মদিনাতে ফেলা হয়েছে, মনে হচ্ছে আজকে যেন মদিনায় মদের বন্যা এসে গেছে। তাফসীর কারকরা লিখেছেন, 6 মাস 8 মাস পর্যন্ত মদিনায় বৃষ্টি হলে মদের গন্ধগুলো ভেসে উঠত, কারণ মাটিতে যে মদটা চুষে নিয়েছিল সেখান থেকে মদের গন্ধ বার হতো। সাহাবী মদের ব্যবসা করতেন, বিদেশ থেকে নামি দামি কোম্পানির মদ আনাগত। সাহাবী মদ আনছেন, মদিনায় এখনো প্রবেশ করে নাই, তার কানে আওয়াজ চলে গেল, দিও না, আর মদ নিয়ে যেও না, মদ চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। সাহাবী তাড়াতাড়ি অর্ডার করলো, যত মদ পড়ে আছে আপনার প্যাকেট করা আছে সব ঢেলে দাও ওই পাহাড়ের পাদদেশে। একবার ক্যালকুলেটর নিয়ে দেখে নাই কত টাকা নুকসান হলো, কত টাকা আমাকে কর্মীদেরকে দিতে হবে না। সাহাবীদের নজরে ছিল, যতদিন অনুমতি ছিল ততদিন ব্যবহার করেছি, এখন অনুমতি নাই আর আমি ব্যবহার করব না। সব কিছুকে ত্যাগ করতে পারি ইসলামের জন্য, কিন্তু ইসলামকে কোনো কিছুর ব্যাপারে কোনো কিছুর জন্য আমি ইসলামকে ত্যাগ করতে পারি না। আজকের যুবক ভাইদেরকে বলবো, 1 জানুয়ারি ফিস্টি করার নাম করে মদ্যপান করো। এখন বলছো মদ বলবো না, হুইস্কি বলবো, এখন বলছো বিয়ার বলবো, এখন বলছো টাইগার বলবো। বিশ্ব নবী 1000 বছর আগে বললেন, কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে মদের নাম চেঞ্জ করে করে পান করা হবে। বিশ্ব নবী লানত করেছেন যে মদ পান করবে, যারা মদ তৈরি করে, যারা মদ সরবরাহ করে, মদের পাত্রটা যে দেয়, যে গাড়িতে মদ বয়ে নিয়ে যাওয়া হয়, যে ড্রাইভার সেটাকে চালায়, বিশ্ব নবী এদের সকলের উপরে লানত করেছে। কারণ এগুলো হচ্ছে সমাজের জন্য মারাত্মক ব্যাধি। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে যে যেখানে আমরা আছি তওবা করি। অভিভাবক হিসেবে মায়েরা বাপেরা যিনারা আছেন, আপনাদেরকে বলবো, ছেলেকে মারধর করে নয়, ভাত খেতে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বলেন, বাবা
ও হারাম খেও না। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের ময়দানে তুমি যদি বিনা তওবাতে মারা যাও তোমার হাতে মদের পাত্র থাকবে আর তোমাকে তোলা হবে, তোমাকে দূর দূর করে আমি সরিয়ে দেবো, সরে যাও আমার সামনে থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। সেই জন্য মায়েদেরকে বলবো ভাত খেতে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝান যে 100টা টাকা নিয়ে যাও, বিরিয়ানি খেয়ে এসো, মিষ্টি খেয়ে এসো, আর অন্যান্য বৈধ জিনিস তুমি খেয়ে এসো, মদ খেও না। আজ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় মুসলিম বাড়িতে মুসলমানের দোকানে গ্রামে গ্রামে মুদিখানার দোকানে পর্যন্ত মদ বিক্রি হয় লুকিয়ে। আল্লাহ মাফ করে দিক, এই জাতির কাছে কোরআন, তারপরেও যদি এই জাতি তারা না শুধরায় আর কবে শুধরাবে? এক নেশা, নেশা যাকে ধরেছে এটা হলো মদের নেশা। আর একটা বর্তমানে নেশা আমাদের ছেলে মেয়েদের ধরেছে, সেটা হলো ইন্টারনেটের নেশা। কি বুঝলেন? ইন্টারনেটের নেশা। 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে আছে, নেট প্যাক। যখন জিও কোম্পানি এলো বলল 3 মাস ফ্রি, তো আমাদের ঘরের ছেলে মেয়েরা বললো মুকেশ আম্বানি তোমার লেগে কি দোয়া করবো গো, 2 রাকাত নামাজ পড়ে তোমার লেগে দোয়া করবো। 3 মাস ফ্রি, 3 মাস ইন্টারনেট ফ্রি পেয়ে আমাদের ঘরের ছেলে মেয়েরা এত ব্যবহার করলো। মুকেশ আম্বানি ওর কর্মচারীদের জিজ্ঞেস করলো একবার দেখ নেশা লেগেছে কিনা, বললো স্যার এখনো ঠিক মতো নেশা লাগে নাই। বললো আবার 3 মাস ফ্রি, পরপর 6 মাস। তখন আমাদের ঘরের ছেলে মেয়েরা বললে এবার তোমার লেগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করবো। তুমি কি উপকার করেছো? 6 মাস ফ্রি দিয়ে আমাদের ছেলে মেয়েদের এমন নেশা ধরে গেল। 6 মাস হয়ে যাওয়ার পরে জিও কোম্পানি বললে একবার খোঁজ খবর নাও নেশা লেগেছে। প্রত্যেকটা জায়গা থেকে রিপোর্ট গেল নেশা মানে একেবারে ডুবে গেছে, এখন যদি বন্ধ করে দেওয়া হয় তো পাগল হয়ে যাবে, বলে এবারে বন্ধ করে দাও। তখন আমাদের ঘরের ছেলেরা বলছে বন্ধ হয়ে যাবে মানে আত্মহত্যা করে ফেলবো, আর তো আমাদের চলবে না। মুকেশ আম্বানি বললো দেবো দেবো, টেনশন নাই, 399 টাকা মার, তারপরে দেবো। এইবারে পকেটে হাত দিচ্ছে, পয়সা নাই। তখন কার ছাগল চুরি করছে, কার ডিম চুরি করে আপনার বাপের পকেট বেড়ে নেট প্যাক মারছে, নেট প্যাক। আজকে হিসেব করেছেন 599 টাকা, সেদিন ছিল 399, আজকে 599। এত খ্যাপা, এমনি ফ্রি দেবে? 6 মাস ফ্রি দিয়েছি, এবারে একবারে 6 বছরে তুলবো। তো এই নেশা যতটা ব্যবহারের যোগ্য, যুবক যুবতীদেরকে বলবো তোমরা আমার ছোট, তোমরা আমার স্নেহে তোমাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো সেটুকু ব্যবহার করো, তার বাইরে যেও না। এটা একটা প্ল্যান তোমাকে ধ্বংস করার, এটা একটা প্ল্যান ইসলামকে শেষ করার, চক্রান্ত করার। সেই জন্য নেশা থেকে বেরিয়ে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনওয়ালাদের সঙ্গে যাতায়াত করতে হবে, কোরআনওয়ালাদের কাছে উঠা বসা করতে হবে। গ্রামের বয়স্ক মানুষ, নামাজি মুসল্লি, তাদের শ্রদ্ধা করতে হবে, তাদের কাছে দোয়া দিতে হবে, তাদের কাছে মাথাটা পেতে দিতে হবে, তারা দোয়া করবে। আজকে তো শ্রদ্ধা উঠেই গেছে, বিশ্ব নবী বলে গেলেন বড়দের শ্রদ্ধা করবে। আমরা যদি আল্লাহর কসম খেয়ে বলি তবু ভুল হবে না। আমরা যখন বাচ্চাবেলায় মানুষ হয়েছি, এই বাবাজিদের মতো লোক যদি এরা বসে থাকতো রাস্তার ধারে, চুলদারি যা সাদা, তো আমরা ওনাদের সামনে দিয়ে পেরিয়ে যেতে ভয় খেতাম। এই ভয়ে যে এখনই কানটা মোলে আর গালে 2 থাপ্পড় মারবে, এইটুকু ছেলে আমার সামনে দিয়ে যাও। আর এখন তো সব না, এখন একবারে ঘাড়ে পা দিয়ে পেরিয়ে চলে যাবে। কি বুঝলেন? আবার গিয়ে বলছে দাদু একটা বিড়ি দাও গো, বলছে বিড়ি নাই রে ভাই, এইটাই ছিল 2 টান খাচ্ছি, তবে ওইটাই 2 টান দাও, তবুও নেবে। পরিবেশ না, যুবকদের বলবো এটা এটা ঠিক নয়। আদব, আখলাক, চরিত্র, কৃষ্টি কালচার, তোমার কৃষ্টি কালচারকে ধ্বংস করে তুমি বুঝতে পারছো না, তোমাকে দেখানো হচ্ছে আর বলা হচ্ছে দেখো মুসলমান এইরকম, এটা ভাবতে পারছেন না? আইএসআইকে লেবেল লাগিয়ে দিয়ে দেখানো হচ্ছে দেখো মুসলমান এইরকম, না মুসলমান ওরকম নয়। মুসলমানের জীবন ডিসিপ্লিনের উপরে চলে, সংবিধানকে সামনে রেখে চলে। বড়রা ছোটদেরকে স্নেহ করবে, যারা বয়সে বড় তারা ছোটদেরকে স্নেহ করবে। আজকে মুরব্বী যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা ছোটদেরকে
স্নেহ করবেন, কাছে টানবেন, বুকে টানবেন, গালে চুমু খাবেন। একটা ছেলে উদাহরণস্বরূপ আপনি ধরেন, কোনোদিন নামাজ পড়তে যায় না, আজকে একেবারে নতুন নিউ 22 বছরের একটা যুবক ছেলে, 25 বছরের ছেলে, তার মনে হয়েছে যাওয়া দরকার, সে জুম্মায় গেছে। এখন উজু করতে গিয়ে সে একটু ভুল করে ফেলেছে। আপনি মুরব্বী মানুষ, 40 বছরের মুসল্লি, আপনি অত লোকের মাঝখানে ছেলেটাকে এমন করে অপমান করলেন, তো ও মনে মনে করছে আজ কি প্রথমে এসছে, আর জীবনে এখানে পা দেবো না। কি বুঝলেন? এটা বলবে না, এটা আপনি করবেন না। ভুল হয়েছে, গায়ে মাথায় হাত বুলিয়ে ডেকে, ভাইপো আমি উজুটা করছি, আমাকে দেখে তুমি শিখে নাও, করো, আপনার দ্বারাই অনেক কাজ হবে ইসলামের। সেজন্য ভাইরা আমার, সেজন্য প্রথমেই বলেছি কোরআন থেকে বলবো। তাই আজকে যুবক ভাইরা যারা আমার আছো, তোমাদেরকে বলবো, যা করেছো করেছো, তওবা করবে, আল্লাহ আর জীবনে মদপান করবো না, আল্লাহর কাছে কাঁদবে, এক ফুটা চোখের পানি ফেলবে, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ দয়ালু, ওয়াসিম দয়ালু। এবার আসেন, আমরা মুসলিম জাতি, আমরা কোরআন মেনে পড়ি, কোরআন মেনে চলি, কোরআন চাই হচ্ছে আমাদের লাইফ স্টাইল, কোরআনই হচ্ছে আমাদের সংবিধান। আপনারা আমার থেকে বেশি পড়াশোনা করেছেন, আপনারা বেশি আমার থেকে টিভি, টেলিভিশন, খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়ায় থাকেন। আপনারা গত বছরে একটা নিউজ দেখেছিলেন, একটা খবর দেখেছিলেন, বা দেশের সংসদে আইনও পাস হয়ে গেল, সেটা ছিল একটা 3 তালাকের মশলা। এখন আমি এখানে মশলা বলতে আসি নাই, আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে কি ঘরোয়া ঝামেলা আছে, মতবিরোধ আছে, এটা পরের কথা। যারা এটাকে হাইলাইট করতে চেয়েছিল, তাদের লক্ষ্য ছিল এটা, ওই তালাকটাকে ইস্যু করে, যে মুসলিম সমাজে দেখো মেয়ে ছেলেদের ইজ্জত সম্মান বলে কিচ্ছু নাই, এটা তারা সমাজে হাইলাইট করতে চেয়েছিল, আর সমাজের মানুষকে তারা দেখাতে চেয়েছিল। এখন আমরা এমন ভাবে দেখালো, মনে হচ্ছে আমরা মুসলমানেরা সকালবেলা একটা বিয়ে করি, যে জোহরের নামাজ পড়ে তালাক দিয়ে দিই, আবার আসরে একটা করে ঈশায় একটা তালাক দিয়ে দিই, এটা যেন আমাদের ডিউটি। তারা যে হারে টিভি, টেলিভিশনে এটাকে ডিবেট করে দেখাচ্ছিল। আবার আমাদের মতো এই মৌলবীগুলোকে যখন কেউ দেখছে, এমন আর চোখে চোখে তাকাচ্ছে, মনে করছে এদের মনে হয় 15-20টা করে বিয়ে হয়ে গেছে। কি বুঝলেন? আপনারা যুব সমাজ, আমার বাবাজিরা আছেন, মায়েরা আছেন, আপনাদেরকে বলবো, আপনার ঘরে কোরআন, আপনি কোরআন পড়বেন না, আপনি কোরআন জানবেন না, যে আপনাকে কি অধিকার, কি সম্মান, কি ইজ্জত আপনার কোরআন দিয়েছে। সেজন্য যুবক ভাইদেরকে বলবো, কোরআন পড়তে হবে। এবার আসুন, কোন ধর্মে বলা আছে মায়ের পায়ের নিচে জান্নাত? ইসলাম শিখিয়েছে, নারীর ইজ্জত দিয়েছে, নারীর সম্মান দিয়েছে। কোন ধর্মে বলা আছে স্ত্রীর গৃহ কাজে সহযোগিতা করা, এটা নেকির কাজ, এটা পুণ্যের কাজ, এটা ইসলাম শিখিয়েছে। কোন ধর্মে বলা আছে স্ত্রীর দিকে প্রেমের দৃষ্টিতে তাকানো, এটা নেকির কাজ, এটা পুণ্যের কাজ, এটা ইসলাম শিখিয়েছে। কোন ধর্মে বলা আছে যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে গোটা বাড়িটা বরকতে ভরে যায়, এটা ইসলাম শিখিয়েছে। কোন ধর্মে বলা আছে একটা কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করার পুরস্কার হচ্ছে জান্নাত, এটা ইসলাম শিখিয়েছে। কোন ধর্মে বলা আছে একজন মেয়ে ছেলে পৈতৃক সম্পত্তিতে, বাপের সম্পত্তিতে সেও অংশ পাবে, তাকে বঞ্চিত করার অধিকার কারো নাই, এ অধিকার ইসলাম তাকে দিয়েছে। কোন ধর্মে বলা আছে বালেগা মেয়ে ছেলে বিবাহের সময় তার অনুমতি একান্ত জরুরি, ইসলাম তাকে অধিকার দিয়েছে। কোন ধর্মে বলা আছে প্রয়োজন পড়লে একটা মেয়ে সেও তার স্বামীর কাছ থেকে ডিভোর্স করে নিতে পারে, এ অধিকার ইসলাম তাকে দিয়েছে। আমাদেরকে তো কারো কাছে শিখতে হবে না। যিনি বারবার করে প্রচার করছিলেন আমার রাজত্বকালে মুসলিম মেয়েদের উপরে এত অত্যাচার হবে, এটা আমি মেনে নিতে পারি না, তিনি আমাদের ঘরের মেয়েগুলো চিন্তা করেছেন, আর নিজের বউটাকে এখনো ঘরে তোলেনি। এটা আপনাকে ভাবতে হবে। এবার যুবকদেরকে বলবো, কোরআন শোনো। কোরআন বুঝতে হলে, কোরআন যখন অবতীর্ণ হয় নাই, আগে সেখানকার চিত্রটা বুঝতে হবে, তারপরে কোরআন বুঝতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা যে সমাজে বিবাহ করি, একটা মোহর ধার্য করা হয় না, হয় না? আপনারা কি বলছেন? হয়তো হয়। যখন কোরআন অবতীর্ণ হয় না তার আগেও ছিল, বিয়ে হতো একটা ছেলের সঙ্গে একটা মেয়ের, মোহরটা ধার্য হতো,
বিয়ে হয়ে যেত, ছেলেটা বউ নিয়ে ঘরে চলে আসতো। আসার পরে সে আস্তে আস্তে মেয়েটার উপরে এত অত্যাচার করতো, এত জুলুম করতো যে মেয়েটা অত্যাচার সহ্য করতে না পেরে তখন বাধ্য হয়ে তার স্বামীর কাছে এইভাবে জোরহাট করে বলতো যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মোহরটা মাফ করে দিচ্ছি, আর দিতে হবে না। এইবার ছেলেটা ডিগবাজি মারতো যে আমার তাহলে মাফ হয়ে গেল। কিংবা ছেলে পক্ষ মোহরের মালটা মেয়ের বাপ বা ভাইকে দিয়ে দিত, কিন্তু মেয়ের বাপ বা ভাই ওই মালটা আত্মসাৎ করে নিত, মেয়েটাকে দিত না। এটা কিন্তু মেয়েটার হক, মেয়েটার প্রাপ্য। যখন নারী সমাজের উপরে এরকম অত্যাচার চলছে তখন কিন্তু কোরআন আসে নাই, এইবারে আসছে কোরআন। ওই অত্যাচার যখন চলছে তখন আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করছে 4 পারা, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু গানিয়াম মারিআ। বিশ্ব নবীর উপরে কোরআন এলো, আল্লাহ বলল গো আমার নবী ওই সমস্ত লোকগুলোকে শুনিয়ে দাও যারা বিবাহ করেছে, মেয়েটাকে স্ত্রী রূপে গ্রহণ করেছে। এবার বলো বলো একটা মোহর ধার্য করেছে, ওই মোহরের মালটা ওটা যেন তার স্ত্রীর হাতেতে সে খুশি মনে আনন্দ চিত্তে তুলে দেয়। এটা দিতে গিয়ে তার যেন মনে না হয় এটা তার উপর ট্যাক্স চাপানো হচ্ছে, জরিমানা হচ্ছে। না না না, এটা ওই মেয়েটার হক, মেয়েটাকে দিয়ে দিতে বলো। তবে হ্যাঁ, যদি মেয়েটা কোনোদিন খুশি মনে আনন্দ চিত্তে তার স্বামীর হাতে তুলে দেয়, স্বামী তখন তার সাংসারিক যে কোনো খরচাই ওই মালটা খরচা করতে পারে, আর তখন তাকে বাধা দেওয়া হবে না। মুফাসসিরিন কেরামেরা বলছেন কোরআনের দূরদর্শিতা দেখো। কখন আপনার স্ত্রী আপনার হাতে খুশি মনে তুলে দেবে বলেন? যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বিনিময় হবে, ভালোবাসা আদান প্রদান হবে, যখন তাদের জীবনটা রোমান্টিক হবে, একে অপরের ভালোবাসায় পাগল হবে। আপনি বাজারে আছেন, এখনো বাজার থেকে বাড়ি আসেন নাই, হঠাৎ আপনার বড় ভাবি ফোন করছে, ছোট ভাই কোথায় আছো বলো। আপনি বললেন বাজারে। আপনার ভাবি বলল ফাতিমা মানে আপনার স্ত্রী, সে বলছিল শরীরটা খারাপ, মাথায় ব্যথা যন্ত্রণা। আপনি বাজার থেকে ঔষধ এনেছেন, স্ত্রীকে দিতে গেছেন। আপনার স্ত্রী বলছে কি ব্যাপার, আমি তো তোমাকে ঔষধের কথা বলি নাই। সেদিন আপনি বলেছেন তুমি নাই বা বললে বলো। বড় ভাবি খবর দিল বাজারেই ছিলাম, ঔষধটা নিয়ে এলাম, এই নাও খেয়ে নাও, দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার উপশম হবে। আপনার স্ত্রীর মনটা বড় হবে। আপনি বাজারে গেছেন, এক ব্যক্তির সঙ্গে 2000 টাকা পেতেন, টাকাটা আপনাকে আজ কি পেমেন্ট করেছে। আপনি 2000 টাকাটা নিয়ে 300 টাকা দিয়ে স্ত্রীর জন্য একটি কাপড় কিনে নিয়ে এসেছেন। যখন স্ত্রীকে দিতে গেছেন, স্ত্রী বলছে আমি তো তোমাকে কাপড়ের কথা বলি নাই। সেদিন আপনি বলেছেন তুমি নাই বা বললে বলো। গতকালকে পরশুদিন যখন তুমি আমায় দুপুর বেলায় ভাত দিচ্ছিলে, আমি দেখলাম কাপড়টা কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, আমার কাছে পয়সা ছিল না বলে আনতে পারি নাই। আজকে পয়সা পাওয়ার সাথে সাথে ইরাদা করলাম আগে তোমার কাপড় নেব, তারপরে অন্য কাজ। কাল থেকে ছেঁড়াটা আর পড়বে না, এই নতুনটা কাল থেকে পড়বে। চপ্পল ছেড়ে নাই, আপনি 2টো চপ্পল এনে দিয়েছেন। যখন এই রকম আচার আচরণ আপনাদের দুজনের মাঝখানে হবে, আমার আল্লাহ বলতে দেখবে রাতের অন্ধকারে তোমার স্ত্রী আলমারির লকারটা খুলবে, সুন্দুকটা খুলে মোহরের 10,000 টাকাটা নিয়ে গিয়ে
তোমার কাছে তুলে দিতে যাবে, সেদিন তুমি যদি বলো না 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 ওটা তোমার হক, তোমার কাছে রেখে দাও, সেদিন আপনার স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু সেদিনকার পানিটা দুঃখের হবে না, এটা হবে খুশি এবং আনন্দের পানি। সে কাঁদবে আর বলবে কিসের হকের কথা বলছো বলো, তোমার মতো স্বামী পেয়েছি, পৃথিবীতে যত চাওয়া পাওয়া আমি পেয়ে গেছি, আর আমার জীবনে কিছু চাওয়া পাওয়ার নাই। যার বাড়িতে ঔষধের কথা বলার আগে এসে যাই, যার বাড়িতে শাড়ির কথা বলতে হয় না এসে যাই, যার বাড়িতে চপ্পলের কথা বলতে হয় না এসে যাই, তার বাড়িতে আবার আলাদা ব্যাংক ব্যালেন্স করে রাখার কোনো মানি হয় না। এই নাও তুমি খরচা করো। এটা হলো কোরআন। আর কোরআনের আগে ছিল ওইটা মারধর অত্যাচার অবিচার করে মাফ করিয়ে দিত। এবার আপনাদের কি মনে হচ্ছে কোরআন ইনসাফ করেছে না ইনসাফই করেছে? আপনাকে কোরআনটা বুঝতে হলে আগে কোরআনের পিছনে যেতে হবে কি ছিল। আরো চলে, একটা সময় ছিল পৃথিবীতে একটা মেয়ের স্বামী মারা গেলে আমরা বলি মেয়েটা বিধবা, তাই তো? আপনারা কি বলেন? বিধবা। এই মেয়েটার স্বামী মারা গেলে তখন কোরআন আসে নাই, তার আগে সেই মেয়েটাকে স্বামীর আত্মীয় স্বজন বা তার বংশের কেউ জোর করে বিয়ে করতে চাইতো, তার মালিকানা পেতে চাইতো। মেয়েটা ওকে পছন্দ নয়, ওই ফ্যামিলিটাকে মেয়েটার পছন্দ নয়, রাজি নয়। সেই ছেলেটার সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছিল। এখন যে তাকে বিয়ে করব বলছে তাকে সে মোটেই পছন্দ করে না। যখন মেয়েটা পছন্দ করতো না তখন সেই মেয়েটার উপরে শারীরিক টর্চার করা হতো, মানসিক টর্চার করা হতো, যে মেয়েটাকে বাধ্য করা হতো ওই ছেলেটাকে বিয়ে করতে। এখন মেয়েটা যদি মোটেও রাজি না হতো তাহলে সেই মেয়েটাকে সারাটা জীবন ওই স্বামীর ঘরে আটকে রাখা হতো, তাকে অন্য জায়গায় আর কোনো জায়গায় বিবাহ করতে দেওয়া হতো না। যদি আবার সেই মেয়েটার নামে কোনো জমি জায়গা বা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে থাকতো তাহলে তো আর অন্য জায়গায় বিয়ে করার কোনো প্রশ্নই আসতো না, এই ভয়ে যে সমস্ত সম্পত্তিটা প্রপার্টিটা হ্যান্ড ওভার হয়ে যাবে। ওই মেয়েটাকে স্বামীর ঘরে মৃত্যু পর্যন্ত আটকে রাখা হতো। আপনারা এই মালদা জেলার এতগুলো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বিবেককে জিজ্ঞাসা করে বলেন, ভারতবর্ষের আইন অনুযায়ী আমি আমার মেয়ে বা আমার বোনটার বিয়ে দিয়েছি 18 বছর বয়সে, আমার মেয়েটা 19 বছর বয়সে বিধবা হতে পারে না পারে না? আপনারা কি বলছেন? কালকেই তো হয়ে যেতে পারে, মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কে জানে। তাহলে 19 বছর বয়সে আমার মেয়েটা বিধবা হয়ে গেল, সে কিছুদিন ইদ্যত পালন করলো, এখন তাকে যদি পুনরায় বিয়ে করতে হয়, দিয়ে তার জীবনটাকে সুখময় করতে হয়, তাহলে যে ফ্যামিলিটাকে যে ছেলেটাকে তার পছন্দ নয় সেখানে তাকে হাড় কাটে যেমন গলা গলিয়ে দেয় সেইভাবে গলা গলিয়ে দিয়ে তার নিজের পুরো লাইফের তার ফিউচার যে ভবিষ্যৎ সব জলাঞ্জলি দিয়ে সেখানে থাকতে হবে। নচেত সেই মেয়েটাকে মৃত্যু পর্যন্ত বিধবার সাজে তাকে স্বামীর ঘরে পড়ে থাকতে হবে। আজকে শুধু মুসলমান নয়, পৃথিবীর যে কোনো জাতি আছে যাদের মধ্যে বিবেক আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি এটা মেনে নিতে পারবে? আপনাদের কি মনে হচ্ছে মেনে নিতে পারবে? কখনো না। আমারই ঘরে যে মাটা আমার বোনটা স্কুল কলেজে পড়ে, 19 বছর বয়সে তার বিয়ে হয় না, তাহলে সে সারাটা লাইফ আল্লাহ তাকে যদি 80 বছর হায়াত দেয় তাহলে সে 80টা বছর সে বিধবার সাথে থাকবে? যখন নারীদের উপরে এমন অত্যাচার অবিচার জুলুম চলছে এই জমিনে, তখন আমার আল্লাহ যিনি পুরুষ সৃষ্টি করেছেন তিনি নারী সৃষ্টি করেছেন, তিনি কেন সহ্য করবেন? তিনি কোরআন অবতীর্ণ করলেন। 4 পারা লাস্ট পেজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن
فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আল্লাহ বলছো গো ঈমানদারেরা, যারা বলছো আল্লাহ মানি, নবী মানি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, তোমাদেরকে বলছি কান খুলে শুনে নাও। তার কারণ হলো তোমরা তো সেই ঘর থেকেই এসে ইসলাম গ্রহণ করেছো যে ঘরের লোকেরা ওই কুকর্মে লিপ্ত ছিল। কুকর্মটা কি? কোনো বাড়িতে কোনো মেয়ের স্বামী মারা গেলে সেই মেয়েটা বিধবা হয়ে গেলে মেয়েটা ইদ্যত পালন করত। সেই সময়ে স্বামীর ফ্যামিলির লোকেরা কেউ তাকে জোর করে মালিকানা পেতে চাইতো। আমার আল্লাহ বলছে না না না, ইদ্যত পালন করে নেওয়ার পরে তুমি তাকে প্রস্তাব দিতে পারো। যদি সে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাহলে তুমি তাকে বিবাহ করে নিয়ে আগামী দিনে তার রঙিন স্বপ্নগুলো সাজাতে পারো। কিন্তু যদি সে মেয়েটা রাজি না হয়, তাকে তোমরা জোর করে রাজি করতে পারো না, মানসিক টর্চার করতে পারো না, শারীরিক অত্যাচার করতে পারো না। আর সেই মেয়েটাকে স্বামীর ঘরে মৃত্যু পর্যন্ত তোমরা আটকে রাখতে পারো না। এ অধিকার আমি আল্লাহ তোমাদের দিই না। আল্লাহ বলছে ওরে হতভাগার দলেরা, কেমন করে বলো, তোমাদের বিবেক কি তোমাকে নাড়া দেয় না? এই পৃথিবীতে যে মেয়েটা স্বামী মারা যায়, পৃথিবীতে তার থেকে বড় বিপদ সেই মেয়েটার আর কিছু হয় না। গোটা আকাশটা ভেঙে যেন সেই মেয়েটার মাথাতে পড়ে যায়। 7 দিন ধরে কিছু খেতে পারে না। 7 দিন পরে তার ফ্যামিলির লোকেরা যখন সেই মেয়েটাকে জোর করে ধরে খাবারের প্লেটে 2টি খাবার এনে খেতে দিতে যাই, সেই মেয়েটা যখন খাবারের প্লেটের দিকে তাকাই, তখন তার স্বামীর মুখমণ্ডলীটা দেখতে পাই। আর খাবার তার গলা দিয়ে নামে না, আর খাবার সে খেতে পারে না। 8টা রাত্রি ঘুম হয় না। আজকে মনে করেছে একটু আরামের সাথে ঘুমাবো, বিছানাতে শোয়ার সাথে সাথে বালিশে মাথা দেওয়ার সাথে সাথে 17 বছর বিবাহ হয়েছিল, সেই বাসর ঘরের রাত থেকে নিয়ে আজকে মৃত্যু পর্যন্ত স্মৃতিগুলো ভেসে আসে। স্বামীর কি খেতে ভালোবাসতো, কেমন করে হাসতো, কেমন কথা বলতো, বাজারে গেলে বাড়িতে এসে কি বলে প্রবেশ করত। আমি এই কথা বললে আমার স্বামী এ কথা বলতো, আমার স্বামী অমুক জায়গাতে গেলে এই জিনিস এনে আমাকে খাওয়াবার ব্যবস্থা করত। এই সমস্ত স্মৃতিগুলো তার মনে পড়ে, আর 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। সে তখন কাঁদতে থাকে। আর এইদিকে ইমাম সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। রাত কখন শেষ হয়ে যায় সেই মেয়েটা আদৌ বুঝতে পারে না। আমার আল্লাহ বলছে ওরে হতভাগার দলেরা, যে মেয়েটা 1 লুকমা খেতে পারে না, 8-10টা রাত্রি 1টা মিনিট ঘুমাতে পারে না, তারপরেও বলো তোমাদের বিবেক কি তোমাদের জাগ্রত করে না? কেন তোমরা সেই মেয়েটার উপরে অত্যাচার অবিচার করো বলো? তারপরে আজকে সমাজকে বলবো, যুব সমাজ, আজকে যিনারা শ্বশুর হিসাবে আছেন তিনাদের বলবো, একটা মেয়ের স্বামী মারা গেলে মেয়েটা বিধবা হয়ে যায়, সেই মেয়েটার উপরে এমন অত্যাচার অবিচার আজকে আমাদের সমাজে হয়। আপনাদের নিজের ঘরের ছেলে হিসাবে পাটা ধরে বলবো, না না না, এ অত্যাচার অবিচার যেন না হয়। যেদিন বিশ্ব নবী মায়ের গর্ভে আরাম করছেন, বিশ্ব নবীর আব্বা জানের ইন্তেকাল হয়ে যায়, সেই দিনকার ইতিহাসটা মনে রাখতে হবে। বিশ্ব নবীর মা ঝরঝর ঝরঝর করে কাঁদছে, বিশ্ব নবীর মায়ের চোখ দিয়ে পানি ঝরে একেবারে যুবতী। শ্বশুর আব্দুল মুত্তালিব, বিশ্ব নবী শ্বশুর আব্দুল মুত্তালিব বলছে, হায় আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ সময় হয়েছে, চলে গেছে, ঠিক কথা, কিন্তু এই যে আমার বৌমা একেবারে যুবতী, আমি কি করে তার সামনে গিয়ে দাঁড়াবো?
আস্তে আস্তে হেঁটে গিয়ে টুকটুক করে বৌমাকে বুকে টেনে নিয়ে বলেছে, না না কেঁদো না, আমি যেদিন তোমাকে বাড়িতে এনেছি আমি তোমাকে বৌমা হিসাবে আনি নাই, আমি তোমাকে নিজের মেয়ে হিসাবে এনেছি। বুকটাকে চিরে দিয়ে তোমায় বুকে আটকে ধরে রাখবো, তুমি চিন্তা করো না। আজকের সমাজে যারা শ্বশুর আছেন বলবো হতে পারে আপনার 3টে ছেলে, একটার সময় হয়ে গেলে ইন্তেকাল হতে পারে, আপনার বৌমা থাকতে পারে, নাতি পুতা থাকতে পারে, ওই মেয়েটাকে বুকে টেনে নেওয়া এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। কিন্তু আজকে আমাদের সমাজে এমন হয়, একেবারে টাটকা ঘটনা, 4-5 ভাই, এক ভাইয়ের অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে যায়, 3 বছরের ছোট্ট মেয়েটা ছবি একবার দেখলে পরে জান জুড়িয়ে যায়। 6 বছরের বেটা ছেলেটা, স্ত্রীটা খুব বেশি বলে 24 বছর বয়স হবে, ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকে, কারণ সে ইতিহাস দেখতে পাচ্ছে, তার ভবিষ্যৎও দেখতে পাচ্ছে, আমার ভবিষ্যতে কি হতে চলেছে। অন্যান্য ভাইরা জোর করে তার জায়গা কবজা করতে চায়, জোর করে তার জমি কবজা করতে চায়, সেই মেয়েটাকে সেখান থেকে উৎখাত করতে চায়। আজকে সমাজের মানুষকে বলবো, না না না, এ কাজ করো না, কোরআন পড়ো, জানতে পারবে কি মেয়েটার উপরে অত্যাচার করছো বলো। একবার ভেবে দেখো, তোমরা ওই বিধবা মেয়েটার মালগুলো কবজা করার কারণে তোমার ভাবি হোক বা বউসিন হোক, সেই মেয়েটা তার 2টো বাচ্চাকে নিয়ে পেটটা চালাবার জন্য অপরের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজটা নাই, জামা কাপড় পরিষ্কার করে দেওয়ার কাজ নাই, রান্না করে দেওয়ার কাজটা নাই, ঘর দুয়ারটা মুছে দেওয়ার কাজটা নিয়ে যেটুকু পয়সা পাই সেইটুকু দিয়ে কোন রকম 3 জনার পেটটা চলে। আল্লাহ বলছে, তুমি কি তোমার বিবেককে জিজ্ঞাসা করেছো? একদিন তোমার ছেলেটা ওই 10 টাকা দামের ক্যাডবেরিটা যখন তার ওই 4 বছরের বাচ্চাটার সামনে দিয়ে খেতে খেতে চলে যায়, তোমার ওই ভাইজিটা 4 বছরের কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে মায়ের আঁচলটা জড়িয়ে ধরে সেদিন বলে, মা আমাকে একটা ক্যাডবেরি কিনে দেন। সেই মেয়েটার কাছে পয়সা থাকে না, সে ঝরঝর করে কাঁদে, আর 4 বছরের ছেলেটার এই গালে একটা থাপ্পড় মারে, আবার চুমু খায়, এই গালে একটা থাপ্পড় মারে, চুমু খায়। ছোট্ট 4 বছরের বাচ্চাটা বুঝতে পারে না মা মারি কেন, চুমুই কেন খাই। মা তখন ধিক্কার করে বলতে থাকে, তোর বাপের আগে আমার মরণ কেন হলো না? আমার আল্লাহ বলছে, ওই ঘরের ভিতরের দৃশ্যটা তুমি দেখতে পাও না, ওই ভিডিও ফুটেজটা তোমাকে কিয়ামতের দিনে আমি দেখাবো। তোমার এই অত্যাচারের কারণে তুমি কি লক্ষ্য করেছো? তোমার ওই 4 বছরের ভাইপোটা মাঘ মাসের কনকনানি শীতেতে ছিঁড়া চপ্পলটা পায়ে দিয়ে ঘুরে বেড়ায়, তার মায়ের কাছে এতটা পয়সা থাকে না সে তাকে 2টো ভালো চপ্পল কিনে দেবে। তোমার 6 বছরের ভাইজিটা ছেঁড়া সোয়েটারটা গায়ে দিয়ে ঘুরে বেড়াই, তোমার কি নজরে পড়ে না? তোমার বিবেক কি তোমাকে নাড়া দেয় না? আল্লাহ বলছেন, কোরআন শুনিয়ে দাও ওই প্রকৃতির লোকেদেরকে যারা এই ইতিম বা বিধবাদের উপরে অত্যাচার অবিচার করে, তাদেরকে আমার কোরআন শোনাও 4 পারা। وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا। আল্লাহ বলতে, সেই সত্তাকে ভয় করো যে আল্লাহ আজকে তোমার ভাইয়ের ইন্তেকাল দিয়ে দেওয়ার কারণে তোমরা তার পরিবারটার উপরে অত্যাচার করো, তার মালগুলো কবজা করে নাও। আল্লাহ প্রশ্ন করছে,
তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার ওই ভাইজি বলো বা তোমার ভাবি বলো, বৌসিন বলো, যেভাবে সে অপরের বাড়িতে কাজ করে সংসার চালায়, তোমার বউটা যদি ওইভাবে কারো বাড়িতে কাজ করতে হতো, এটা কি তুমি মেনে নিতে পারতে? না না না। তোমার বাচ্চাটা যদি 10 টাকা দামের একটা ক্যাডবেরির জন্য কেঁদে বেড়াতো, এটা কি তুমি মেনে নিতে পারতে? না না না। তোমার বাচ্চাটা যদি ছেঁড়া চপ্পলটা গায়ে দিয়ে ঘুরে বেড়াতো, পরে বেড়াতো, ছেঁড়া চাদরটা গায়ে দিয়ে ঘুরে বেড়াতো, এটা কি তুমি মেনে নিতে পারতে? না না না, তুমি তো মেনে নিতে পারতে না। তাহলে কেমন করে তুমি তোমার ভাইপো ভাইজিদেরটা মেনে নিচ্ছ বলো? কোরআন বলতে সাবধান হয়ে যাও, যদি সাবধান না হও তাহলে কালকে তোমার মৃত্যু দিতে পারি, তোমার সংসারটা ওইভাবে ভেসে যাবে, তখন কিন্তু বাঁচতে পারবে না। তাই কোরআন সাবধান করেছে, শোনো শোনো শোনো, যারা ইতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা মাল ভক্ষণ করে না, তারা যেন জাহান্নামের আগুনগুলো নিজেদের পেটেতে ভরে নেয়, আর অতি সত্বর খুব তাড়াতাড়ি আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করিব। সেজন্য আমার সম্মানিত ভাইরা, আমার মায়েরা, বোনেরা যারাই আছেন, আপনাদেরকে বলবো, কোরআন এসে এ অধিকার তাদের দিল যে না, এ অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। হতে পারে না, আপনি কেন অত্যাচার করবেন? সে একটা নারী বলে, নারী তো আমি তাকে সৃষ্টি করেছি, আপনি কে যে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করে আপনি তাদের উপরে অত্যাচার অবিচার করবেন? তো এ অধিকার কোরআন তাদের দিয়েছে। এবার রইল কথা একটা জিনিস, এখানে ঘর সংসার করতে গেলে স্বামী স্ত্রী ঠুকোমুখি হবে, এটা কোরআন বলেছে, হবে, এটা কেউ আটকাতে পারবে না। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি আপনার স্ত্রীকে এসি ঘরে শোয়ান, এসি গাড়িতে চাপান, দামি দামি জায়গায় বেড়াতে নিয়ে যান, দামি দামি হোটেলে খাওয়ান, দামি দামি পোশাক পরিয়েছেন, এখন আপনার শালার বিয়ে লেগেছে, স্ত্রী বায়না ধরেছে আমাকে 15,000 টাকা দামের বেনারসি শাড়ি দিতে হবে। আপনি বললেন দেখো লকডাউন, নোটবন্দি, আমি ব্যবসায়ী মানুষ, একটু জর্জরিত হয়ে গেছি, এখন অত পয়সাটা নাই, 1,000-5 টাকা নিয়ে একটা কিনে নাও, আর ঈদ আসছে, তোমাকে ঈদে আমি একদম কথা দিচ্ছি 15,000 টাকা দামেরই কিনে দেবো। সঙ্গে সঙ্গে আপনাকে বলবে 15 বছর তোমার সঙ্গে বিয়ে হয়েছে, একটা দিন তোমার ঘরে সুখ পেলাম না, এটা আপনাকে বলবি। আপনি এসি ঘরে শুয়েছেন, এসি গাড়িতে রেখেছেন, দামি দামি জায়গায় দামি দামি খাবার খাইয়েছেন, আর দামি দামি পোশাক পরিয়েছেন, তারপরেও বলবে। তাই বলে কি আপনি তাকে তালাক দিয়ে দেবেন, ছেড়ে দেবেন? এই শিক্ষা কি আপনাকে ইসলাম দেয়? না। ইসলামিক শিক্ষা কত সুন্দর, কোরআন এবং হাদিস, আপনি যেখানে যাবেন শুধু ভালোবাসার কথা। বিশ্বনবী বললেন, তোমার স্ত্রী, তার মুখে তুমি যদি 1 লুকমা খাবারটা তুলে দাও, ওই লুকমাটা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সওয়াব তোমার আমল নামাতে দান করবে। কিন্তু আমরা কেউ জীবনে খাওয়াইনি, খালি 20 টাকা দামের রসগোল্লা শালিকে আর ছেলেকে খাইয়েছি, শালিকে আর ছেলেকে। বাড়িতে স্ত্রী বসে আছে খাবো বলে, তাকে কিন্তু আমরা মোটেই খাওয়াইনি। আবার যদি আজকে ওয়াজ শুনে আর কাল থেকে যদি আবার খাওয়া খাই চালু করে দেন, তাহলে এই যে শাশুড়িরা আছে এদের মাথায় বাজ পড়ে যাবে। এই শাশুড়িরা বলবে কি মৌলবি ধরে আনলে বোন, কি ওয়াজ করে গেল, সকাল থেকে দেখছি খালি বউ বেটাকে খাইয়ে দিচ্ছে, বেটা বউকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলুন। জি